আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমিও দোয়া করি আপনারা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা আপনাদের পরিবার নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন, খুশিতে থাকেন। কারণ ভাই, যারা আমার ভিডিওটা পছন্দ করেন তারা বিদেশ আসতে চান বা ইউরোপ আসতে চান। পরিবারের সাথে থাকার যে সুখ বা যে আনন্দ, সেটা বিদেশ আসলে বোঝা যায়, হয়তো বা দেশে থাকলে বা পরিবারের সাথে থাকলে সেটা বোঝা যায় না। পরিবার থেকে দূর হলে পরিবারের মর্ম বোঝা যায়। তো যাই হোক, আজকে আমি আসলে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে পর্তুগালের ফাইল রিজেকশন। আপনারা শুনেছেন হয়তো বা যে পর্তুগালে পেন্ডিং ফাইল ছিল 4,42,000 সামথিং। তো যাই হোক, তার মধ্যে গত কিছুদিন আগে একটা রিপোর্ট প্রদান করেছে যে তার মধ্যে অলমোস্ট 60% ফাইল তাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে 1,08,000 ফাইল তারা রিজেক্ট করে দিছে। এখানে রিজেকশনটা বিষয়টা আসলে বিভিন্ন ধরনের, ঠিক আছে, অনেকে অনেক ধরনের মতামত প্রদান করছে। আমি আপনাদেরকে এই ভিডিওটা একটু লেটে প্রকাশ করতেছি এই কারণেই, আমি এই বিষয়টা সম্পর্কে বিস্তৃত জেনে বুঝে সকল তথ্য নিয়ে তারপর আপনাদেরকে আমি এই বিষয়টা শেয়ার করছি। সেটা হচ্ছে কি, ফাইল রিজেকশন বলতে 1,08,000 যে ফাইল রিজেকশন হয়েছে সেটা শুধু এশিয়ান, বাংলাদেশ, ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপাল শুধু তাই না। এর মধ্যে পর্তুগিজ ভাষাভাষী দেশ যেমন অ্যাঙ্গোলা, ব্রাজিল, তারপরে মোজাম্বিক, আরও এমন কয়েকটা দেশ আছে, তাদেরকে সব কিছু মিলিয়ে 1,08,000 ফাইল রিজেক্ট করা হয়েছে অলরেডি। তার মধ্যে যেমন ফাইল রিজেকশন বলতে কিছু কিছু লোক আছে যারা মনে করেন আপনার পর্তুগালে ফাইল লক করছে, কিন্তু তারা পর্তুগালে নেই, তারা টোটালি চলে গেছে। যে 2 বছর, 2.5 বছর বা 3 বছর সময় লাগতেছে, টোটালি তারা অন্য জায়গায় চলে গেছে, ট্যাক্স চালায় নাই বা এখানে তারা থাকে নাই, এরকম একটা কিছু কারণে তাদেরকে ফাইল রিজেকশন করা হয়েছে। এবং কিছু আমরা এশিয়ান যারা আছে বা যারা বর্তমানে পর্তুগালে আছে তাদের কিছু ফাইল রিজেকশন করা হয়েছে, কারণ তাদের কিছু পেপার ফালতা রয়ে গেছে। ফালতা বলতে কিছু পেপার মিসিং রয়ে গেছে। সেই সব পেপারগুলি তারা যখন সাবমিট করবে পুনরায়, তখন তাদের ফাইলগুলিকে তারা আবার নতুনভাবে সাবমিশনের সুযোগ দিবে। ফাইল রিজেকশন বলতে আসলে এই বিষয়টি বোঝানো হয়েছে। ফাইল রিজেকশন বলতে এই কথা বলা হয় না যে টোটালি ভালো, যাদের ফাইল সব কাগজপত্র ঠিক আছে, ডকুমেন্ট ঠিক আছে, তাদের সবাইকে বাদ দিয়ে 1,08,000 বাদ দিয়ে দেওয়া হয়ে গেছে, এটা না। কিন্তু এখানে কিছু পেপার ফালতা থাকার কারণে তাদের ফাইলগুলিকে স্থগিত করে রাখা হয়েছে, সেটাকে রিজেকশনের আওতায় ফেলা হয়েছে। এবং যখন কাগজপত্রগুলি, যে কাগজগুলি মিসিং আছে, সেগুলি যখন পুনরায় সাবমিট করা হবে, তখন আইমা তাদেরকে লিগ্যালিটি দিয়ে দিবে। এবং টোটালি বাদ দেওয়া হয়েছে সেইগুলি যারা ফাইল লক করা হয়েছে, যাদের ফাইল লক করা হয়েছে তারা পর্তুগালে নেই, তাদের কোনো ট্যাক্স চালায় নাই, তাদের কোনো নিসের ইউজ করা হয় নাই পর্তুগালে, সেই সকল ফাইল ওই সকল রিজেকশনের আওতায় পড়ে গেছে, যেগুলি টোটাল রিজেকশন। এর মধ্যে বেশিরভাগই হচ্ছে ব্রাজিলিয়ান এবং অ্যাঙ্গোলার ফাইল, বেশিরভাগই রিজেকশনের, এই রিজেকশন টোটাল রিজেকশনের আওতায় হচ্ছে ব্রাজিল এবং অ্যাঙ্গোলার কিছু ফাইল। তো যাই হোক, আমরা যারা আছি আমাদেরকে এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। এখানে মেন কথা হচ্ছে ফাইল রিজেকশন হয়ে গেছে, হয়তো বা কোনো না কোনো পেপার ফালতা রয়ে গেছে, তার কারণে যখন পেপারগুলি সাবমিট করা হবে তখন পুনরায় কাগজ আপনার আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি তার একটা সমাধান আসবে। এবং বাকি যে আইমার যে প্রসেসিংয়ে বাকি ছিল 4,48,000 সামথিং ফাইলের যে বাকি কাজগুলি আছে, সেটা আইমা জানিয়েছে যে আগামী 6 মাসের মধ্যে টোটালি তারা এই 4,48,000 টোটালি 4,48,000 ফাইলের কাজ টোটালি তারা আগামী 6 মাসের মধ্যে শেষ করে দিবে। এটা একটা আমাদের জন্য গুড নিউজ। আর অটো রিনিউয়ালের কাজ, অটো রিনিউয়াল যারা আমরা সেকেন্ড কার্ডের অপেক্ষা করতেছি, তাদের অটো রিনিউয়াল সম্ভবত জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে। এটা এখনও টোটালি ওই রকমভাবে অফিসিয়ালি কোনো আপডেট পাওয়া যায়নি। জাস্ট আমি একজন থেকে ইনফরমেশনটা পেয়েছি যে উনি আইমাতে গিয়েছিল ফাইল, যখন ওনাকে চেকিংয়ে, উনি টিভি ড্রাইভার, ওনার কার্ড যখন চেকিং পুলিশে ধরছে, তখন পুলিশকে বলা হয়েছে, তখন পুলিশ বলেছে যে তুই আইমায় যোগাযোগ কর। আইমায় যাওয়ার পর তখন আইমা থেকে তাদেরকে জানানো হয়েছে যারা অটো রিনিউয়ালে অ্যাপ্লাই করা হয়েছে সেকেন্ড কার্ডের জন্যে, তাদের কার্ড জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে। তো এটা এখন আমি পুরোপুরি শিওর না, আমি শিওর হয়ে তারপর আপনাদেরকে অটো রিনিউয়ালের বিষয়টা জানাবো। তো আজকে এই পর্যন্তই। যাদের ফাইল রিজেকশন হয়ে গেছে তারা এই বিষয়ে কোনো দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। আল্লাহ তাআলার রহমতে যাদের কাগজ কী কারণে রিজেকশন করা হয়েছে
সেই কারণটা যখন পুনরায় ঠিক করে উপস্থাপন করা হবে যে হ্যাঁ আমার এই কারণে ফাইল রিজেকশন হয়েছিল, আমার এই কারণটা আমি সলভ করতে পেরেছি, দেন আইমা অ্যাকসেপ্ট করে নেবে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি গত সপ্তাহ ভিডিও দিতে পারিনি, আমি একটু নিজস্ব ব্যস্ততার কারণে। তো আমি তার মধ্য থেকেই আজকে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করলাম। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা কমেন্ট মাশাআল্লাহ অনেক ভালো ভালো কমেন্ট করতেছেন, অনেক কিছু জানতে চাচ্ছেন। আমি আমার সাধ্যমতো আমি যেটা জানি বা জেনে চেষ্টা করে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। আপনারা যেই প্রয়োজন হয় আমাকে কমেন্ট করেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দিব। আপনারা কমেন্টটা করার সময় বুঝিয়ে করবেন যেন আমি আপনাদেরকে উত্তর দিতে পারি। এমন কোনো প্রশ্ন করবেন না যে প্রশ্নটা আমি বুঝি না বা আপনি করছেন কিন্তু আমি সেটা বুঝতে পারতেছি না, বা আপনি করলে আপনি বুঝতে পারবেন না, এমন প্রশ্ন করবেন যেন আমি আপনাদেরকে বুঝিয়ে সেই প্রশ্নটা উত্তর দিতে পারি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।